জান্নাতে যাইতে চাই, রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যে প্রশ্নগুলো করবেন বান্দা, এই প্রশ্নগুলো রূহের জগতে আমরা কি করেছি জিজ্ঞাসা করা হবে না। মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন কি করেছি জিজ্ঞাসা করা হবে না। কবরের মধ্যে 40,000 বছর কি করেছি জিজ্ঞাসা করা হবে না। হাসরের ময়দানে 50,000 বছর থাকবো রে বান্দা, ওই জায়গা সম্পর্কে আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। এরপরে পুলসিরাতের রাস্তা আমাদেরকে পাড়ি দেওয়ার জন্য বলা হবে, 30,000 বছরের রাস্তা, ওই জায়গা সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। এরপরে জান্নাতে যদি যাই, আমরা যেখানেই যাই না কেন, কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে, আল্লাহর দরবারে, রাসূলের দরবারে যা কিছু জিজ্ঞাসা করা হবে, সেই জিজ্ঞাসাটা করা হবে দুনিয়ার 40 বছর, 50 বছর, 60 বছর কোন কাজে লাগিয়েছি, এটাই শুধু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। বলি সুবহানাল্লাহ। আমাকে জিজ্ঞাসা করা হবে বান্দা, প্রথম 7 বছর সেটাও জিজ্ঞাসা করা হবে না। 40 বছর বাঁচলাম, এই 40 বছরের মধ্যে আমার 7 বছর বয়স পর্যন্ত নামাজ ফরজ হয় নাই। 7 বছরের পরে আমাদেরকে বলা হয়েছে নামাজের জন্য প্রহার করতে। 10 বছর যখন হয়ে যাবে নামাজের জন্য মারধর করতে হবে। 10 বছর থেকে এদিকে আমাদের 7-8 বছর চলে গেছে, কোনো হিসাব নাই। আমি যা করব, এই যে 40 বছরের মধ্যে 10 বছর চলে গেছে, আর থাকে 30 বছর। এই 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমের মধ্যেই চলে যায়, ঘুমের মধ্যেই চলে যাই। এখানেও যদি আমরা আমার জীবনের ওই 30 বছর থেকে যদি 7 বছর ধরি বা 10 বছর ধরি, তারপরে আমাদের হায়াত হলো কয় বছর? 20 বছর। 20 বছর। এই 20 বছরের মধ্যে আল্লাহ বলেন নাই বান্দা, এই 20টা বছর সারাদিন আমার ইবাদত বন্দেগী করো, সারাদিন আমার জিকির করো, সারাদিন মসজিদে বসে থাকো, সারাদিন আমার কাজ করো, সারাদিন কোরআন তেলাওয়াত করো। এটাও বলা হয় নাই। বলা হয়েছে বান্দা, এই দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তোমাকে দান করলাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারো বান্দা, আমার হাবিবকে আমি ডাক দিয়েছি। আমার মেরাজ যখন হয়ে গেছে, নবীজি মেরাজ থেকে এসে বললেন, বান্দা উম্মতেরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন কথা বলার জন্য 7 আসমান পাড়ি দিয়ে আমার সঙ্গে কথা বলেছেন, আল্লাহর সঙ্গে কথা হয়েছে, আল্লাহর সঙ্গে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। আমি আল্লাহ পাকের কাছে আরজ করেছিলাম, আমি যেভাবে নবী আপনার সঙ্গে কথা বললাম, আমি রাসূল যেভাবে কথা বললাম, আমার মনে চাই আমার যারা উম্মত হবে তারাও যেন আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, আপনি আল্লাহর সঙ্গে দেখা করে, আপনার সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে কুশল বিনিময় করে। আল্লাহ রাব্বুল আমিন আমি নবীকে ঘোষণা করে দিয়েছেন, হাবিব গো, দুনিয়ার মধ্যে যান, যাওয়ার পরে শুধু আপনার উম্মতদেরকে বলে দিবেন তারা যেন নামাজ আদায় করে। নামাজ যখন আদায় করবে, এই নামাজের মধ্যে গিয়ে সিজদা দেওয়ার পরে, সিজদার মধ্যে গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকবে, আমি আল্লাহ 7 আসমান থেকে নেমে আপনার উম্মতের সঙ্গে সিজদার মধ্যে দেখা করব। বলি সুবহানাল্লাহ। ওই নবী, এমন নবী একজন ছিলেন বান্দা, সেই নবী বলে গেলেন, বান্দারে উম্মতেরা, আমি নবীকে যদি পাইতে চাও আমার সুন্নাত ভালোবাসতে হবে। আমার আল্লাহ বললেন, আমাকে যদি পাইতে চাও আমার রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল বললেন, আমি নবীকে যদি পাইতে চাও আমার সুন্নাহ মোতাবেক চলতে হবে। এর মধ্যে আরেকটা হুকুম আছে, সেটা হলো তোমার মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত যদি করতে না পারো, আমি রাসূলকে খুশি করতে পারবে না। কারণ হলো আমি এতিম নবী ছিলাম, আমার মা চলে গেছে 70 বয়সে, 7 বছর বয়সে মা চলে গেছে, তার জন্মের আগে বাবা ইন্তেকাল করেছে, আমি ছিলাম এতিম নবী, আমি মা বাবার কষ্ট বুঝি। সুতরাং তোমার মা আর বাবা যদি জীবিত থাকে, ওই মা বাবার খেদমত যদি করতে না পারো, আমি নবীকেও তোমরা খুশি করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। মা আর বাবা কত বড় সম্পদ বন্ধু। আমরা যখন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি, সমাজের মানুষগুলো আমাদের বাবাদেরকে বকা দেয়, সমাজের মানুষগুলো আমাদের বাবাদেরকে, মাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, বেইজ্জত করে। আমাদের বাবারা এলাকায় বের হইতে পারে না, আমি সন্তানের কারণে, আমি খারাপ কাজ করার কারণে মা বাবা লজ্জিত হয়। একটা সময় এমন হয়ে যায়, পুলিশ চলে আসে, প্রশাসনের লোক চলে আসে, সরকারি লোক চলে আসে, অনেক বিপদে পড়ে যায়। এমন বাবা এক সময় এমন বলে দেয়, আমাকে বের করতে চাই না। লাস্টে সব বিচার করার পরে লাস্ট পর্যন্ত আমাকে ডাক দিয়ে বলে, বাবা তোমাকে আর রাখতে পারলাম না, বাড়ির থেকে বের হয়ে যাও। এই বাবা অনেক বিরক্ত হওয়ার পরে যখন আমাদেরকে ত্যায্যপুত্র করে দেয়, এই ত্যায্যপুত্র করে দেওয়ার পরে আমরাও আর বাবার কাছে মাপ চাই না, কান্নাকাটি করি না, আস্তে করে ঘর থেকে বের হয়ে যাই। এরপরে সারাদিন চলে যায়, দুপুর করে বিকাল চলে যায়,
বিকালের পরে সন্ধ্যা হয়ে যায়, আমি বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে থাকি। রাত যখন গভীর হয়ে যায়, এই গভীর রাত্রের মধ্যে আমার বন্ধুরা সবাই তাদের বাড়ির মধ্যে চলে যায়। আমি চিন্তা করলাম, হায়রে সারাদিন বন্ধুর সঙ্গে ছিলাম, সারাদিন আমি আড্ডা বাজিয়েছিলাম, সারাদিন বাজারের মধ্যে ছিলাম, যেখানে সেখানে ছিলাম, কেউ খোঁজ খবর নিল না। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, সব বন্ধু চলে গেল, আমাকে একা একা ফেলে চলে গেল। কোথায় যাব? কোথায় গেলে আমি আজকে রাত্রে ঘুমাইতে পারবো? কে আমাকে স্থান দিবে? চিন্তা করে করে সন্তান ভাবলো, আমার তো আর দুনিয়ার মধ্যে আপন কেউ নাই। যে বাবা আমাকে তেজ্য পুত্র করেছে, যে মা আমাকে তেজ্য পুত্র করেছে, সেই মা আর বাবা ছাড়া আমার কাছে আর কেউ নাই। এই চিন্তা করে আস্তে আস্তে বাড়ির কাছে চলে গেল। যাওয়ার পরে রান্নাঘরের পিছন থেকে মনে করলো এখানে মা থাকতে পারে। রান্নাঘরের পিছনে গিয়ে আস্তে করে মাকে মা বলে ডাক দিয়েছে। ওই বান্দা মাকে মা বলে তেজ্য পুত্র ডাক দিয়েছে আস্তে করে, মা। এই ডাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মা বলছে, বাবা আইসো, সারাদিন কোথায় ছিলে? এমন করে মা তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছে, বুকের সঙ্গে জড়ায় ধরে বলতেছে, বাবা সারাদিন কোথায় ছিলে? দুপুরে কি খাইলে? বিকালে কি খেয়েছো? নাস্তা ছাড়া তোমার চলতো না, বিকালে অনেক দামি নাস্তা করতে, আজকে তুমি কি খেয়েছো? ও আমার বাবা, রাত হয়ে গেছে, রাত্রেও তুমি খাবারটা খাও নাই, চেহারাটা মলিন হয়ে গেছে। বাবা, ওই সন্তান মাকে ডাক দিয়ে বলছে, মা আস্তে করে কথা বলো, বাবা যদি শুনে বাবা হয়তো আবার আমাকে ঘর থেকে বের করে দিবে, আমি আর বের হয়ে যাইতে চাই না গো বাবা। আও মা, আমাকে একটু জায়গা দাও রাত্রিটা যাপন করার মতো। মা ডাক দিয়ে বলে, বাবা আসো আসো, তোমার বাবা কেন তোমাকে বের করে দিবে জানো না? যখন তুমি সকালবেলা তোমাকে বের করে দেওয়া হয়েছে, দুপুর যখন হয়ে গেছে, তোমার বাবার সামনে খাবার দিয়েছিলাম আমি। তোমার বাবা খাবার নাড়াচাড়া করতেছে, খাবার মাখাইলো, কিন্তু মুখে যখন দিবে, চোখ দিয়ে তোমার বাবার দরদর করে পানিগুলো বের হয়ে গেছে। আর চিৎকার দিয়ে বলতেছে, আমি ভাত খাইতে পারবো না, আমি খাবার খাইতে পারবো না। আমার কলিজার টুকরা সন্তান, মানুষের জ্বালায় আমার সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছি। আমার সন্তান দুপুরবেলা, আমার সন্তানের খাবার আগে আমি কখনো খাই না, একসঙ্গে বসে বসে খাই। এই সন্তানকে ছাড়া আমি খাবো না, সন্তানকে ধরে নিয়ে আসো। ও বাবা, আমি ঘর থেকে বের হয়ে গিয়ে ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, তোমাকে পাই নাই। আবার যখন বিকাল হয়ে গেল, ভাবলাম তোমার বাবা দুপুরবেলা না খেয়ে আছে, এরপরে একটু নাস্তার ব্যবস্থা করি। নাস্তা দিতে গিয়েছি, দেখি তোমার বাবা কান্না করতে করতে বালিশটারে ভিজায় ফেলছে। বললাম, ও স্বামী গো, সন্তান কোথায় আছে? যুবক সন্তান ভালোই থাকবে, সমস্যা নাই, তুমি একটু নাস্তা পানি করে নাও। আমার দিকে তাকাইলো না, এখন পর্যন্ত সেই অবস্থায় আছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, আমার কাছে লাঠি চাইলো, লাঠিটা দিলাম। তোমার বাবা লাঠির উপরে ভর করে একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়, একবার রাস্তার এই মাথায় যায়, আর একবার রাস্তার ওই মাথায় যায়। এমন করে করে ছোটাছুটি করলো। মসজিদে নামাজ আদায় করে ইমাম সাহেবের কাছে দোয়া চাইলো, চলে আসলো। এরপরেও নাস্তা পানি করে নাই রে বাবা। এমন কথা যখন বলতে থাকে, বাবা যখন শুনতে পাই, এই বাবা ঘর থেকে বের হয়ে এসে সন্তানকে বুকের সঙ্গে জড়ায়া ধরে। ও বাবা, তুমি এমন সন্তান, তোমাকে সমাজের সব মানুষ, দেশের সব মানুষ যদি কুলাঙ্গার বলে, তোমাকে আমি মানুষদের জ্বালাই, আমি তোমাকে তেজ্য পুত্র করে দিলাম। ও বাবা, একবার যদি আমাকে বাবা বলে ডাক দিতে, তাহলে আমি বাবা তোমাকে বুকের সঙ্গে জড়ায়া ধরতাম। বলি সুবহানাল্লাহ। এমন বাবা যাদের আছে, এই বাবাদের সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে। এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণ করলে আমার বাবা উফ করে কষ্ট পায়, এমন কোনো আচরণ করা যাবে না। এই জন্য আমার বাবার ভিতরে যে রহমত আর বারাকাত, যে মায়া মহব্বত দান করেছেন আমার আল্লাহ, আমার সেই আল্লাহ একটু মাত্র কিঞ্চিত পরিমাণ মায়া আর মহব্বত দুনিয়ার মধ্যে দিয়েছেন, কিন্তু সকল মায়া মহব্বত আমার আল্লাহর কাছে আছে। আমি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, আমার আল্লাহ বান্দা বলে আমাকে কুদরতি কোলে জড়ায়া ধরবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, হে নবী, আপনার দুঃখ করার মতো, আপনার দিলের ভিতরে কষ্ট নেওয়ার মতো কোনো কাজ নাই, কোনো কথা নাই। ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা যত কথা বলুক না কেন, আপনাকে রাজি আর খুশি করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। এমন একটা জিনিস দান করা হয়েছে, এমন একটা বিষয় দান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বললেন, বান্দা আমার হাবিবকে গিয়া বলে দাও,
ইন্না আ'তাইনাকাল কাউসার, এমন একটা জিনিস আমি দান করলাম, কাউসার দান করলাম। হে নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, বলি সুবহানাল্লাহ। কাউসার হলো, আমরা জানি, শুনি, বুঝি, অনেক শুনেছি, হাসরের ময়দানে আল্লাহর নবীকে হাউজে কাউসার দান করা হবে। কি দান করা হবে না? এটা হাউস দান করা হবে। তো হাউজে কাউসার এটা হলো জান্নাতের মধ্যে আছে। তো হাসরের ময়দানে বিচার হবে, সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে। তো সেই জায়গাতে আবার হাউজে কাউসার কিভাবে আসবে, তাই না? তো এখানে জান্নাতের মধ্যে থেকে নালা করে দেওয়া হবে। জান্নাতের মধ্যে থেকে নালা করে হাসরের ময়দানে একটা জায়গা থাকবে, যেখানে একটা কূপ থাকবে, একটা জায়গা থাকবে, হাউস থাকবে। এখানে এই পানিগুলো এসে এখানে জমা হবে। সুবহানাল্লাহ বলে। সেই কাউসারের মালিক বানানো হয়েছে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, বলি সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার নবীকে যে দান করা হলো, এই হাউজে কাউসারের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একাই পান করবেন, নাকি আমাদেরকে পান করাবেন? আমাদেরকে পান করাবেন। আল্লাহু আকবার বলি। এবং সেখানে পিয়ালা থাকবে কতগুলো, বলা হচ্ছে হাদিসের মধ্যে, আসমানের মধ্যে যে লক্ষ কোটি তারকা দেখা যায়, এই তারকা থেকেও বেশি পিয়ালা সেখানে থাকবে। আমরা যখন উম্মতেরা সেখানে যাব, আল্লাহর নবী আমাদেরকে ডেকে ডেকে কাছে নিবেন, আর এই হাউজে কাউসারের পানি ওখান থেকে পানি ভরে ভরে আমাদেরকে পান করায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলি। একবার যে ব্যক্তিকে হাউজে কাউসারে পানি পান করায় দেওয়া হবে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহু আকবার। এটা দান করেছেন কাকে? আমার নবীকে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, হে আমার হাবিব, আপনাকে শুধু হাউজে কাউসারই দান করি নাই, পৃথিবীর মধ্যে আপনাকে সমস্ত রকমের কল্যাণ দান করেছি, বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোনো কল্যাণ নাই, এমন কোনো সুনাম নাই, এমন কোনো ভালো জিনিস নাই যেটা আমি আপনাকে দান করি নাই। এই পৃথিবীর মধ্যে যত সুন্দর চেহারার অধিকারী মানুষ ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম, নবীর নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, হাতের মধ্যে ফল দেওয়া হয়েছে, চাকু দেওয়া হয়েছে, ফল কেটে খাওয়ার জন্য বলা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর, এত নুরানি চেহারা, এই চেহারাটা দেখে মহিলাগুলো হাত কেটে ফেলেছে, রক্ত ঝরঝর করে পড়তেছে। এরপরেও তারা বুঝতেও পারে নাই আমার হাত কেটে গেছে, নবীর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার বলি। কিন্তু আল্লাহ বলেন, নবীজি ওই আমার নবীকে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েগুলো হাত কেটে ফেলেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মেয়েগুলো যদি এখন আমার রাসূলকে দেখতো, আমার নবীকে দেখতো, তারা কলিজা কেটে ফেলতো, তারপরেও তারা বুঝতে পারতো না। সুবহানাল্লাহ বলি। হে রাসূল, সেই ইউসুফ আলাইহিস সালামের যে সুন্দর চেহারা, তার থেকে বেশি চেহারা সুন্দরের অধিকারী আমি আল্লাহ আপনি হাবিবকে বানিয়েছি, বলি সুবহানাল্লাহ। বানানো হয়েছে। বড় বড় নবীদের যত রকমের মুজিজা ছিল, যত রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা রাসূলকে এক একটা মুজিজা দান করা হয়েছে, এক এক রাসূলকে এক এক রকম সৌন্দর্য করে বানানো হয়েছে। কারো কণ্ঠ সুন্দর, কারো চেহারা সুন্দর, কারো এরকম ভাবে কবরের মধ্যে ইশারা দিলে, কবরের মধ্যে ডাকলে কবর থেকে লাশ উঠে পড়তো, এমন মুজিজা অনেক নবীকে দান করা হয়েছে। কোন নবী এরকম ভাবে পশু পাখি জীবজন্তু সবাই কথা শুনতো, সুলাইমান আলাইহিস সালাম জিন ডাক দিলে জিন চলে আসতো, পশু পাখিকে ডাক দিলে পশু পাখি চলে আসতো। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের মধ্যে থাপা মারলে মানুষ উঠে পড়তেন, কথাবার্তা বলতেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর ছিল, ইয়াদ ভালো ছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দেওয়া হয়েছে, রুহুল্লাহ উপাধি দেওয়া হয়েছে বিভিন্ন নবীকে, রাসূলকে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে রাসূল, আপনাকে পৃথিবীর মধ্যে যত রকমের কল্যাণ আছে আমি আল্লাহ সব কল্যাণ আপনি রাসূলকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূল নির্বংশ নাকি সব থেকে উচ্চ বংশের মানুষ হয়েছেন? তিনি উচ্চ বংশের মানুষ।
এমনি তো কুরাইশ বংশ অনেক উচ্চ মর্যাদাশীল একটি বংশ, এবং রাসূলকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এত সম্মানিত করেছেন। এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষ যারা মুসলিম হবে, মুসলমান হবে, কালেমা পড়লে, আল্লাহর প্রতি ঈমান আনলে, রাসূলের প্রতি ঈমান যদি না আনে, সে মুসলমানই হবে না। সুবহানাল্লাহ। কালেমা পড়তেই হবে। শুধু কালেমাই নয়, আল্লাহর নবীকে এত মর্যাদা দান করা হয়েছে, আল্লাহর রাসূলকে এত মর্যাদাশীল বানানো হয়েছে। কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, সালাত কায়েম করে আল্লাহর জন্য, সালাত কায়েম করি কার জন্য? আল্লাহর জন্য সালাত কায়েম করে। আর এই সালাতটাকে শুদ্ধ করার জন্য এই নামাজের মধ্যে কমসে কম 58টার মতো সুন্নত আছে, আরো সুন্নত আছে। কিন্তু আমরা যেগুলো বেশি আমল করি, 58টার মতো সুন্নত, এই প্রত্যেকটা সুন্নত হলো আমার নবী, আমার রাসূলের দেখানো সুন্নাহ। এই সুন্নাহগুলো যদি আমল না হয়, প্রত্যেকটা নামাজের মধ্যে যদি সুন্নতগুলো না থাকে, ওই নামাজটা নামাজই হবে না, আল্লাহ কবুলও করবেন না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কত ভালোবাসেন। এই নামাজের মধ্যে, এই নামাজ যখন আমরা পড়বো, আদায় করব, এই নামাজের মধ্যে দরুদ শরীফ পড়তে হয় কি হয় না? দরুদের মধ্যে কার প্রতি আমরা দরুদ করি? আল্লাহর রাসূলের প্রতি দরুদ করি। সুবহানাল্লাহ। দরুদ না পড়লে নামাজ হবে? নামাজই হবে না। আপনি বিপদে পড়ুন, দেখুন আমরা যখন বিপদে পড়ি, মুসিবতের মধ্যে পড়ি, এই বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে আপনি আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ পড়া শুরু করে দেন। যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, কয়েকবার দরুদ শরীফ পড়তে থাকি, আল্লাহ পাকের কাছে দোয়া করি, অথবা দরুদে জিকির করতে থাকি, বারবার দরুদ করি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার প্রতি দরুদ এটা? আল্লাহর নবীর প্রতি। কার প্রতি দরুদ? আল্লাহর নবীর প্রতি দরুদ। আপনার ঘরে ছোট্ট বাচ্চা কান্নাকাটি শুরু করে দিয়েছে, বিভিন্ন ভয় পাচ্ছে, আপনি দরুদ পড়া শুরু করে দেন। 11 বার দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠ করে ছোট্ট বাচ্চার গায়ের মধ্যে, শরীরের মধ্যে যদি ফুঁক দেওয়া হয়, ওই বাচ্চার সমস্ত রকম মনিষ্ঠতা, বদ নজর, বদ আসর, কান্নাকাটি সব সমস্যা ভালো হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কার বরকত? আল্লাহর রাসূলের বরকত। কার বরকত? নবীজির বরকত। নবীজিকে আল্লাহ এত মর্যাদাশীল বানিয়েছেন। কারো উপরে যদি জিন আক্রমণ করে, কারো উপরে যদি জাদুর আক্রমণ হয়, এই সময় যদি আমরা বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহর রাসূলের প্রতি দরুদ পাঠ করি, দরুদ পাঠ করার পরে আমরা যদি ওই ব্যক্তির উপরে দম করে ফুঁক মারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে, বদৌলতে, রহমতে, বরকতে ওই ব্যক্তির উপর থেকে জিনের আসর পর্যন্ত দূর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীকে সম্মানিত করা হয়েছে কি হয় নাই? কম নাকি অনেক বেশি? অনেক বেশি। যত রকমের কল্যাণ আছে পৃথিবীতে, সব কল্যাণ আমার নবীকে দান করা হয়েছে। শুধুমাত্র দুনিয়াতেই নয়, আখিরাতের মধ্যেও আমার রাসূলকে কল্যাণকামী হিসাবে ছেড়ে দেওয়া হবে। হাসরের ময়দানে সবাই দৌড়াদৌড়ি করবে, সবাই ছোটাছুটি করবে, কেউ কারো খোঁজ দিবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, তিনি পর্যন্ত দৌড়াইতে থাকবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ হাসরের ময়দান কঠিন ময়দান হয়ে গেছে, এই ময়দান থেকে আমি রাসূলকে, আমি নবীকে তুমি বাঁচাও। দৌড়াইতে থাকবে। বিবি হাওয়া আলাইহিস সালাম, তার খোঁজ তিনি করবেন না, দৌড়াইতে থাকবেন, পিছন থেকে ডাকবে, হাওয়া আমি তোর নিজেকে বাঁচানোর জন্য আমি ব্যস্ত হয়ে আছি। তার সন্তানগুলো তার পিছনে দৌড়াবে, উম্মতগুলো দৌড়াবে, কিন্তু তিনি তার মতো করে দৌড়াইতে থাকবেন আল্লাহ পাকের রহমতের আশায়, আল্লাহ পাকের গজব থেকে বাঁচার আশায়। হয়তো আল্লাহ আমাকে ধরে ফেলতে পারেন, হয়তো জাহান্নামের আগুন আমাকে গ্রাস করে ফেলতে পারে। প্রত্যেকটা নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও দৌড়াবেন, পিছন থেকে ইসমাইল ডাক দিবে, ইসহাক ডাক দিবে, শোনা হবে না, বলবে বাবা আজকে তো আমি নিজেকে বাঁচানোর জন্যই দৌড়াচ্ছি। ইসমাইলও দৌড়াবে, ইসহাকও দৌড়াবে, মুসা আলাইহিস সালাম দৌড়াবেন, ইসমাইল আলাইহিস সালাম দৌড়াবেন, যত নবী রাসূল আছেন
সবাই নিজেকে বাঁচানোর জন্য দৌড়াইতে থাকবে। একটা মাত্র মানুষ, একটা মাত্র নবী, একটা মাত্র রাসূল তিনি সেদিন থাকবেন। লক্ষ কোটি কোটি মানুষের নাজাতের জন্য আল্লাহ নবী হাউজে কাউসারের পারে হাসরের ময়দানে সেজদার মধ্যে পড়ে পড়ে নিজের জন্য বলবেন না, নিজের মেয়ে ফাতেমার জন্য কাঁদবেন না, নিজের স্ত্রী হযরত আয়েশার জন্য কাঁদবেন না, নিজের স্ত্রী খাদিজার জন্য কাঁদবেন না, মায়ের জন্য কাঁদবেন না। নবীজি সেজদার মধ্যে পড়ে পড়ে চোখের পানি ঝরাই দিবেন আর বলবেন, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। বলি সুবহানাল্লাহ। যত রকমের কল্যাণ আছে সব কল্যাণ দান করা হয়েছে কাকে? আমাদের রাসূলকে। সেই রাসূলকে অনুসরণ করার দরকার আছে কি নাই? কম নাকি বেশি? শুধু নামাজে না বাহিরেও, ঘরে নাকি রাষ্ট্রেও? আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, নিজের জীবন পরিচালনা করেছেন যেভাবে, নিজের পরিবার পরিচালনা করেছেন সুন্দরভাবে, সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবীকে বলা হয়েছে, হে রাসূল, আপনাকে শুধু একজন ব্যক্তি বানানো হয় নাই, শুধু একজন মানুষ হিসাবে বানানো হয় নাই, আপনাকে এমন কল্যাণ দান করেছি, আপনাকে যেই অনুসরণ করবে সেই দুনিয়াতে আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দিব। যদিও সুসংবাদ না শুনে হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তাকে আপনি নবীর সামনে দাঁড় করাই দেব। সুবহানাল্লাহ। আমি আপনাকে সাধারণ নবী বানাই নাই, সাধারণ রাসূল বানাই নাই, অনেক বড় নবী বানিয়েছি, অনেক বড় রাসূল বানিয়েছি। আপনি পৃথিবীতে সমাজ পরিচালনা করবেন, সমাজের মধ্যে সব থেকে বড় আদর্শবান নেতা আপনি হবেন, আপনাকে আমি বানিয়েছি। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্রের মধ্যে সব থেকে আদর্শবান একজন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার আমি আল্লাহ আপনাকে বানিয়েছি। পৃথিবী শুরু হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত, ধ্বংস হওয়া পর্যন্ত আপনার মতো আদর্শবান, আপনার মতো নীতিবান, আপনার মতো চরিত্রবান, আপনার মতো সুন্দর আচরণকারী এরকম রাষ্ট্রপতি পৃথিবী আর কোনোদিন হবে না, কিয়ামত পর্যন্ত হবেই না, হবেই না। একমাত্র মডেল হবেন আপনি রাসূল। সুবহানাল্লাহ। বলি এত কিছু কল্যাণ দান করা হয়েছে কাকে? আমার রাসূলকে। আর রাসূল বলেন, আমার উম্মতেরা যত রকমের কল্যাণ আছে সব কল্যাণ আমি রাসূলকে দান করা হয়েছে। পবিত্র কোরআন আল্লাহ সেটাই বলেছেন, সব কিছু দান করা হয়েছে। তাহলে আমি রাসূল যা পাইলাম এইগুলো সব হলো আমার ওয়ারিসদের জন্য। বলি সুবহানাল্লাহ। আমাকে যারা অনুসরণ করবে, আমাকে যারা মানবে, আমাকে যারা অনুসরণ করে চলবে, আমার কথা মোতাবেক চলবে, সুন্নাহ মোতাবেক চলবে, এই তাদের জন্যই আমাকে আল্লাহ যা কিছু দান করেছেন তাদের জন্যই সব বরাদ্দ থাকলো। বলি সুবহানাল্লাহ। কাল হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই দুনিয়ার মধ্যেও যখন কোন মানুষের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন, জীবন কবজ করার জন্য চলে আসবেন, এই মানুষটাকেও পর্যন্ত কালেমা পড়ানোর মতো সৌভাগ্য আমার আল্লাহই দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যারা ইমানদার হবে, মুসলমান হবে, সুন্নাহ মোতাবেক চলবে, মৃত্যুর আগে তাদের কালেমা পড়ানোর দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবো না ভাই? একটা রিসালার মধ্যে আমি পড়েছিলাম, সেটা হচ্ছে যে আল্লাহ মানুষদেরকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে যারা ভালোবাসবেন, কতটা ভালোবাসা রাসূলের প্রতি যাদের ভালোবাসা থাকবে আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। এই যে সামনে আমাদের রমজান মাস আসতেছে, এই রমজান মাসের মধ্যেই একটা হিন্দু ব্যক্তির হোটেল ছিল, ব্যবসা বাণিজ্য করত, হোটেল, এখানে হোটেল ছিল, তার সন্তানকে বলে দিয়েছে রমজান মাসে কোনো রোজাদারের সামনে যেন কোনো ব্যক্তি খাবার না খায়, হোটেলের সামনে পর্দা লাগাই দিবে। এটা রোজাদার ব্যক্তিরা হাঁটাহাঁটি করবে, তাদের খাবার দেখলে খাইতে মন চাইতে পারে, তাদের রোজার সমস্যা হবে। একজন হিন্দু ব্যক্তি, কালিমা পড়ে নাই, মুশরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবথেকে বড় জালেম হলো যে আল্লাহর সঙ্গে শিরিক করে, মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা মানে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা মানে, পালনকর্তা মানে, সেই হলো সবথেকে বড় জালেম। আল্লাহ বলেছেন এত বড় একটা জালেম একটা মুসলমানকে ভালোবাসার কারণে কি হয়েছে, ওই ব্যক্তি যখন মারা গেছে, মারা যাওয়ার পরে আল্লাহর এক ওলি দেখেন
যে এই ব্যক্তি একটা সুন্দর বাগানের মধ্যে বিচরণ করছে, হাঁটাহাঁটি করছে, ফল খাচ্ছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেছেন, ব্যাপার কি? তুমি তো মুশরিক ছিলে, তুমি তো হিন্দু ছিলে, তুমি তো মুসলিম ছিলে না, কিন্তু মৃত্যুর পরে তোমার এত সুন্দর জায়গা, এত সুন্দর বাসস্থান কেমনে হইল? ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, আমি মুশরিক ছিলাম ঠিকই আছে, কিন্তু আমি এমন একটা কাজ করেছিলাম, আমি জানতাম নবী আছে, রাসূল আছে, আর এই রাসূল হুকুম করেছেন যে আল্লাহ পাকের হুকুম আছে রমজান মাসে রোজা রাখা। মুমিন মুসলমান বান্দা, ইমাম, বক্তা, আলিম উলামা যখন ওয়াজ করতেন, ওয়াজগুলো আমরা শুনতাম, আমরাও তো লেখাপড়া করেছি, কিছুটা জানতাম, কিন্তু বাপ দাদা ধর্ম ত্যাগ করে আসতে পারতাম না, যার কারণে মুশরিক অবস্থায় ছিলাম। কিন্তু একটা রমজান মাসের মধ্যে আমার সন্তানকে হুকুম করেছিলাম দোকান যেন খোলা না থাকে, খোলা থাকলেও সামনে পর্দা দেওয়া থাকে। এরপরেও আমার সন্তান, আমার ছেলে মুসলমানদের সামনে ওপেনলি খাবার খাচ্ছিল। আমার সন্তান খাবার খাচ্ছিল, এটা আমি সহ্য করতে পারি নাই। আমি খাওয়া অবস্থায় আমার সন্তানকে জোরে জোরে মার দিয়েছিলাম, থাপ্পড় দিয়েছিলাম। কারণ একজন রোজাদার ব্যক্তির কষ্ট হবে এমন কোন কাজ তোমাকে করতে নিষেধ করেছিলাম, তারপরেও কেন তুমি করেছো? এটা বলার পরে আমি শাস্তি দিয়েছিলাম। এই শাস্তি দেওয়াটা আমার আল্লাহ এতটা পছন্দ করে নিয়েছেন, যখন আমার কাছে আজরাইল চলে আসলো, আমার হায়াত যখন শেষ হয়ে গেল, তখন আজরাইল আসার পরে আমাকে কালিমা পড়ায়া কে যেন আমার পাশে আসলো, আর আমাকে বলা হলো, আল্লাহর বান্দা, তুমি মৃত্যুবরণ করবে, আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় হবে না, তোমাকে কালিমা পড়া লাগবে। হে আল্লাহর বান্দা, তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কালিমা বললাম, কালিমা যখন পড়া আমার শেষ হয়ে গেছে, সাথে সাথে আজরাইল আমার জানটা বের করে নিয়েছে। আমাকে যখন কবরে রাখা হলো, আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। এই কবরটা হবে কারো জন্য জাহান্নামের ঘাঁটি, জাহান্নামের গর্ত, আর কারো জন্য হবে জান্নাতের বাসস্থান। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যা কথা বলেছেন, যতগুলো কথা বলেছেন, প্রত্যেকটা কথা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, প্রত্যেকটা কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেহেতু এই কথা বলেছেন, আমি কবরে আসলাম, কবরে আসার পরে দেখা গেল আমার কবরটা ছোট্ট একটা কবর। আমার ভাই বোন তারা যেভাবে করেছিলেন, ছোট্ট কবরের মধ্যে আমাকে চাপা মাটি দেওয়া হয়েছিল, কিন্তু আমার কবরে চাপা মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কবরটাকে আমার আল্লাহ কালিমা পড়ার উসিলাতে আমার কবরটাকে আল্লাহ জান্নাত বানাই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর ইবাদত বন্দেগী করলে, তার সাথে কে থাকবেন? আল্লাহ। আল্লাহই থাকবেন। আল্লাহ কালিমা পড়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ খাঁটি মুসলিম বানিয়ে তাকে কবরে নেবেন। সুবহানাল্লাহ বলবো না? তা আমরা খাঁটি মুসলিম হইতে চাই তো চাই কি চাই না? সবাই জান্নাতে যাইতে চায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। জান্নাতে যাইতে হবে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলি সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারে পানি আমরা সবাই খাইতে চাই তো? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। এমনি এমনি খাওয়া যাবে না। পরের আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সালাত কায়েম করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই সেজদাটা, এই কপালটা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন নিজ হাতে, কুদরতি হাতে এই কপালকে সৃষ্টি করেছেন। এই কপালটা কারো পায়ের নিচে ঠেকানো যাবে না, কোনো কবরের কাছে মাথা নত করা যাবে না, কোনো কবরের কাছে গিয়ে সেজদা দেওয়া যাবে না, কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না। এই কপালটা একমাত্র আল্লাহর, আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। এটা বরাদ্দ থাকবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। কোন প্রধানমন্ত্রীর কাছে মাথা নত হবে না, কোন জালিমের কাছে মাথা নত হবে না। যে জালিম হবে আর মাজলুম ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, নিজের উপরে জুলুম করলেও সেটাও আল্লাহ পাকের কাছে দোয়া করার কথা বলা হয়েছে। আর যদি কোনো ব্যক্তি জুলুম করে আর মাজলুম ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবেন কি করবেন না? এই জন্য
আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, কিন্তু আমরা কোন জালেমের কাছেও মাথা নত করব না, কারণ এই মাথাটা সৃষ্টি করেছেন আমার আল্লাহ। রব্বুল আমিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমাদেরকে যদি ওই হাউজে কাউসার পাইতে হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারে পানি পান করতে হয়, তাহলে তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? নামাজ কায়েম করতে হবে। এটা কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য সালাত কায়েম করতে হবে, বিবির জন্য নয়, নেতার জন্য নয়, কর্মীর জন্য নয়, এলাকার মানুষের জন্য নয়, আমার বসকে খুশি করার জন্য নয়। এই যে কথাগুলো বললাম, এগুলো আছে কি নাই? এই রূপ যে ধারণ করে সে হলো সেই ব্যবসায়ী, ঠিক না বেঠিক? তাহলে ধর্ম ব্যবসায়ী যে ব্যক্তি সারা বছর নামাজ পড়ে নাই, যে ব্যক্তি সারা বছর টুপি মাথায় দেয় নাই, যে বছর সারা বছর সুন্নতির লেবাস পরে নাই, এই ব্যক্তি যখন ভোটের আগে টুপি পরে, ভোটের আগে পাঞ্জাবি পরে, ভোটের আগে নামাজ পড়ে, ভোটের আগে প্রথম কাতারে এসে দাঁড়ায়, এই ব্যক্তি হলো ধর্ম ব্যবসায়ী, ঠিক না বেঠিক বলে? আলেম না ধর্ম ব্যবসায়ী নয়, তারা আলেম। যে আলেম সে তো আলেমের কথাই বলবে। ডাক্তার কি এসে এখানে আরবি কথা বলবে, ওয়াজ করবে? ডাক্তারি কাজ হলো ডাক্তারি করা, ইঞ্জিনিয়ারের কাজ হলো বিল্ডিং করা, রাস্তা করা, সে ওই কাজই করবে, তার কাজই হলো এটা। আমি গিয়ে যদি ওখানে মাতবরি করি, তাহলে আমি তো মাতবর হইলাম, আমি তো খারাপ হইলাম, আমি তো এখানে গিয়া ব্যবসায়ী শুরু করে দিলাম, ঠিক না বেঠিক বলেন? ধর্ম ব্যবসায়ী আলেমরা না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলেন নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিসদেরকে যারা ব্যবসায়ী বলবে, তারাই মূলত ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। তারা ধর্মকে পুঁজি করে তারা ক্ষমতায় যাইতে চায়, আর এই ধর্মের কথা মানুষকে বলে এই মানুষদেরকে বিপদগামী করতে চায়, ঠিক না বেঠিক বলেন? আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। যারা ধর্মের লেবাস পরে মানুষদেরকে দেখায় আমি নামাজি, আমি মুসলিম, এই ব্যক্তিরাই ধর্ম ব্যবসায়ী। এমন মানুষ আছে 22 বছর ধরে আমি তাহাজ্জুদ ছাড়ি নাই, প্রত্যেকদিন সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি, আকামও করতে ছাড়ে না, এমন মানুষ আছে কি নাই? আছে। রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মানুষ দেখানো নামাজ পড়লে হবে না, তোমার বিবিকে খুশি করার জন্য নামাজ আদায় করলে হবে না, সালাত কায়েম করলে হবে না, কর্মীদেরকে খুশি করার জন্য সালাত কায়েম করলে হবে না, মানুষদের কাছ থেকে ভোট আদায় করার জন্য সালাত কায়েম করলে হবে না। যা কিছু করা লাগবে, যা কিছু করতে হবে, সব কিছু করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমি যা কিছু করব সেজদা দিব, আমি টুপি পরবো, পাঞ্জাবি পরবো, আল্লাহর নামে জিকির করব, আল্লাহর নামে স্লোগান দিব, যা কিছু হবে সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমি ঘুমাবো কার জন্য? জোরে জোরে বলতে হবে। একজন মুসলমান খাবে কার জন্য? একজন মুসলমান ঘুমাবে কার জন্য? একজন মুসলমান কথা বলবে কার জন্য? একজন মুসলমান মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে কার জন্য? একজন মুসলমান দান করবে কার জন্য? প্রত্যেকটা কাজ একটা মুসলমান যা কিছু করবে কোনো মানুষের জন্য করতে পারবে না। মানুষের জন্য যদি করে, সেটা যদি সুন্নাহ মোতাবেক হয়, ওই কাজটাও কার জন্য করা হবে? আল্লাহর জন্য। একটা মুমিন মুসলমান একটা মুহূর্ত এমন হবে না, এমন থাকবে না যে সময়টা নিজের জন্য হয়, আল্লাহর জন্য হয় না, এমন একটা মুহূর্ত থাকতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমরা সবাই আল্লাহর নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর নবীকে যদি ভালোবাসতে চাই, তাহলে আল্লাহর নবী বলেন, বান্দা আমার উম্মতেরা আমার সুন্নাহকে তোমরা ভালোবাসো। যদি আমার সুন্নাহকে ভালোবাসতে পারো, তাহলে আমি রাসূলকে ভালোবাসা হবে। আর আমি রাসূলকে যদি ভালোবাসতে পারো, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলের সঙ্গেই তোমরা জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহর রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? সুন্নাত আদায় করতে চাই কি চাই না? শুধু নামাজেই না, বাহিরেও, আমার সংসারেও, প্রত্যেকটা জায়গাতে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, প্রত্যেকটা জায়গাতেই আমার আল্লাহকে অনুসরণ করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে অনুসরণের মাধ্যমেই আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে, আদারওয়াইজ পৌঁছা সম্ভব নয়। সুতরাং ভাই, অল্প কথা বলে শেষ করে দিব। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে সর্বপ্রথম যেখানে সৃষ্টি করেছেন, রূহের জগতে সৃষ্টি করার পরে সেখানে আমাদেরকে রেখে দিয়েছেন। সেখানে রূহের জগতে আল্লাহর সঙ্গে আমাদের কথা হয়েছে।
রূহের জগতে থাকার পরে সেখান থেকে আমাদেরকে রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে পাঠিয়েছেন। মায়ের পেটের মধ্যে থেকে ওখান থেকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। দুনিয়ার থেকে আমাদেরকে আবার কবরের মধ্যে নেওয়া হবে। কবর থেকে আমাকে আবার হাসরের ময়দানে উঠানো হবে। হাসর থেকে আমাদেরকে অনেক বিচার নিকাশ সবকিছু হওয়ার পরে এরপরে পুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়ার জন্য বলা হবে। সেই জায়গা থেকে এরপরে আমাদেরকে অনন্ত অসীম কাল দুইটা জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জোরে জোরে সবাই বলি, একটা হলো জান্নাত আর একটা কি জাহান্নাম। আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? সবাই আমরা জান্নাতে যাইতে চাই, ঠিক না বেঠিক? জান্নাতে যাইতে চাই। রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যে প্রশ্নগুলো করবেন বান্দা, এই প্রশ্নগুলো রূহের জগতে আমরা কি করেছি জিজ্ঞাসা করা হবে না। মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন কি করেছি জিজ্ঞাসা করা হবে না। কবরের মধ্যে 40,000 বছর কি করেছি জিজ্ঞাসা করা হবে না। হাসরের ময়দানে 50,000 বছর থাকবো রে বান্দা, ওই জায়গা সম্পর্কে আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। এরপরে পুলসিরাতের রাস্তা আমাদেরকে পাড়ি দেওয়ার জন্য বলা হবে, 30,000 বছরের রাস্তা, ওই জায়গা সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। এরপরে জান্নাতে যদি যাই, আমরা যেখানেই যাই না কেন, কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে, আল্লাহর দরবারে, রাসূলের দরবারে যা কিছু জিজ্ঞাসা করা হবে, সেই জিজ্ঞাসাটা করা হবে দুনিয়ার 40 বছর, 50 বছর, 60 বছর কোন কাজে লাগিয়েছি, এটাই শুধু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। বলি সুবহানাল্লাহ। আমাকে জিজ্ঞাসা করা হবে বান্দা প্রথম 7 বছর, সেটাও জিজ্ঞাসা করা হবে না। 40 বছর বাঁচলাম, এই 40 বছরের মধ্যে আমার 7 বছর বয়স পর্যন্ত নামাজ ফরজ হয় নাই। 7 বছরের পরে আমাদেরকে বলা হয়েছে নামাজের জন্য প্রহার করতে। 10 বছর যখন হয়ে যাবে নামাজের জন্য মারধর করতে হবে। 10 বছর থেকে এদিকে আমাদের 7-8 বছর চলে গেছে, কোনো হিসাব নাই। আমি যা করব, এই যে 40 বছরের মধ্যে 10 বছর চলে গেছে, আর থাকে 30 বছর। এই 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমের মধ্যেই চলে যায়, ঘুমের মধ্যেই চলে যাই। এখানেও যদি আমরা আমার জীবনের ওই 30 বছর থেকে যদি 7 বছর ধরি বা 10 বছর ধরি, তারপরে আমাদের হায়াত হলো কয় বছর? 20 বছর। 20 বছর। এই 20 বছরের মধ্যে আল্লাহ বলেন নাই বান্দা এই 20টা বছর সারাদিন আমার ইবাদত বন্দেগী করো, সারাদিন আমার জিকির করো, সারাদিন মসজিদে বসে থাকো, সারাদিন আমার কাজ করো, সারাদিন কোরআন তেলাওয়াত করো। এটাও বলা হয় নাই। বলা হয়েছে বান্দা এই দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তোমাকে দান করলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারো বান্দা, আমার হাবিবকে আমি ডাক দিয়েছি। আমার মেরাজ যখন হয়ে গেছে, নবীজি মেরাজ থেকে এসে বললেন বান্দা উম্মতেরা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন কথা বলার জন্য 7 আসমান পাড়ি দিয়ে আমার সঙ্গে কথা বলেছেন, আল্লাহর সঙ্গে কথা হয়েছে, আল্লাহর সঙ্গে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। আমি আল্লাহ পাকের কাছে আরজ করেছিলাম, আমি যেভাবে নবী আপনার সঙ্গে কথা বললাম, আমি রাসূল যেভাবে কথা বললাম, আমার মনে চাই আমার যারা উম্মত হবে তারাও যেন আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, আপনি আল্লাহর সঙ্গে দেখা করে, আপনার সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে কুশল বিনিময় করে। আল্লাহ রাব্বুল আমিন আমায় নবীকে ঘোষণা করে দিয়েছেন, হাবিব গো দুনিয়ার মধ্যে যান, যাওয়ার পরে শুধু আপনার উম্মতদেরকে বলে দিবেন তারা যেন নামাজ আদায় করে। নামাজ যখন আদায় করবে, এই নামাজের মধ্যে গিয়ে সিজদা দেওয়ার পরে, সিজদার মধ্যে গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকবে, আমি আল্লাহ 7 আসমান থেকে নেমে আপনার উম্মতের সঙ্গে সিজদার মধ্যে দেখা করব। বলি সুবহানাল্লাহ। ওই নবী এমন নবী একজন ছিলেন বান্দা, সেই নবী বলে গেলেন বান্দারে উম্মতেরা আমি নবীকে যদি পাইতে চাও আমার সুন্নাত ভালোবাসতে হবে। আমার আল্লাহ বললেন আমাকে যদি পাইতে চাও আমার রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল বললেন আমি নবীকে যদি পাইতে চাও আমার সুন্নাহ মোতাবেক চলতে হবে। এর মধ্যে আরেকটা হুকুম আছে, সেটা হলো তোমার মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত যদি করতে না পারো আমি রাসূলকে খুশি করতে পারবে না। কারণ হলো আমি এতিম নবী ছিলাম, আমার মা চলে গেছে 70 বয়সে, 7 বছর বয়সে মা চলে গেছে, তার জন্মের আগে বাবা ইন্তেকাল করেছে, আমি ছিলাম এতিম নবী, আমি মা বাবার কষ্ট বুঝি। সুতরাং তোমার মা আর বাবা যদি জীবিত থাকে, ওই মা বাবার খেদমত যদি করতে না পারো আমি নবীকেও তোমরা খুশি করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। মা আর বাবা কত বড় সম্পদ বন্ধু। আমরা যখন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি, সমাজের মানুষগুলো আমাদের বাবাদেরকে বকা দেয়,
সমাজের মানুষগুলো আমাদের বাবাদেরকে মাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, বেইজ্জত করে। আমাদের বাবারা এলাকায় বের হইতে পারে না, আমি সন্তানের কারণে, আমি খারাপ কাজ করার কারণে মা বাবা লজ্জিত হয়। একটা সময় এমন হয়ে যায়, পুলিশ চলে আসে, প্রশাসনের লোক চলে আসে, সরকারি লোক চলে আসে, অনেক বিপদে পড়ে যায়। এমন বাবা এক সময় এমন বলে দেয়, আমাকে বের করতে চাই না। লাস্টে সব বিচার করার পরে লাস্ট পর্যন্ত আমাকে ডাক দিয়ে বলে, বাবা তোমাকে আর রাখতে পারলাম না, বাড়ির থেকে বের হয়ে যাও। এই বাবা অনেক বিরক্ত হওয়ার পরে যখন আমাদেরকে তেজ্য পুত্র করে দেয়, এই তেজ্য পুত্র করে দেওয়ার পরে আমরাও আর বাবার কাছে মাপ চাই না, কান্নাকাটি করি না, আস্তে করে ঘর থেকে বের হয়ে যাই। এরপরে সারাদিন চলে যায়, দুপুর করে বিকাল চলে যায়, বিকালের পরে সন্ধ্যা হয়ে যায়। আমি বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে থাকি। যখন গভীর হয়ে যায়, এর গভীর রাত্রের মধ্যে আমার বন্ধুরা সবাই তাদের বাড়ির মধ্যে চলে যায়। আমি চিন্তা করলাম, হায়রে সারাদিন বন্ধুর সঙ্গে ছিলাম, সারাদিন আমি আড্ডা বাজিয়েছিলাম, সারাদিন বাজারের মধ্যে ছিলাম, যেখানে সেখানে ছিলাম, কেউ খোঁজ খবর নিল না। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, সব বন্ধু চলে গেল, আমাকে একা একা ফেলে চলে গেল। কোথায় যাব? কোথায় গেলে আমি আজকে রাত্রে ঘুমাইতে পারবো? কে আমাকে স্থান দিবে? চিন্তা করে করে সন্তান ভাবলো, আমার তো আর দুনিয়ার মধ্যে আপন কেউ নাই। যে বাবা আমাকে তেজ্য পুত্র করেছে, যে মা আমাকে তেজ্য পুত্র করেছে, সেই মা আর বাবা ছাড়া আমার কাছে আর কেউ নাই। এই চিন্তা করে আস্তে আস্তে বাড়ির কাছে চলে গেল। যাওয়ার পরে রান্নাঘরের পিছন থেকে মনে করলো এখানে মা থাকতে পারে। রান্নাঘরের পিছনে গিয়ে আস্তে করে মাকে মা বলে ডাক দিয়েছে। ওই বান্দা মাকে মা বলে তেজ্য পুত্র ডাক দিয়েছে আস্তে করে, মা। এই ডাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মা বলছে, বাবা আইসো, সারাদিন কোথায় ছিলে? এমন করে মা তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছে, বুকের সঙ্গে জড়ায় ধরে কেউ বলতেছে, বাবা সারাদিন কোথায় ছিলে? দুপুরে কি খাইলে? বিকালে কি খেয়েছো? নাস্তা ছাড়া তোমার চলতো না, বিকালে অনেক দামি নাস্তা করতে, আজকে তুমি কি খেয়েছো? ও আমার বাবা, রাত হয়ে গেছে, রাত্রেও তুমি খাবারটা খাও নাই, চেহারাটা মলিন হয়ে গেছে। বাবা ওই সন্তান মাকে ডাক দিয়ে বলছে, মা আস্তে করে কথা বলো, বাবা যদি শুনে বাবা হয়তো আবার আমাকে ঘর থেকে বের করে দিবে, আমি আর বের হয়ে যাইতে চাই না গো বাবা। আও মা, আমাকে একটু জায়গা দাও রাত্রিটা যাপন করার মতো। মা ডাক দিয়ে বলে, বাবা আসো আসো, তোমার বাবা কেন তোমাকে বের করে দিবে জানো না? যখন তুমি সকালবেলা তোমাকে বের করে দেওয়া হয়েছে, দুপুর যখন হয়ে গেছে, তোমার বাবার সামনে খাবার দিয়েছিলাম আমি, তোমার বাবা খাবার নাড়াচাড়া করতেছে, খাবার মাখাইলো, কিন্তু মুখে যখন দিবে চোখ দিয়ে তোমার বাবার দর করে পানিগুলো বের হয়ে গেছে। আর চিৎকার দিয়ে বলতেছে, আমি ভাত খাইতে পারবো না, আমি খাবার খাইতে পারবো না। আমার কলিজার টুকরা সন্তান, মানুষের জ্বালায় আমার সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছি। আমার সন্তান দুপুরবেলা, আমার সন্তানের খাবার আগে আমি কখনো খাই না, একসঙ্গে বসে বসে খাই। এই সন্তানকে স্যার আমি খাবো না, সন্তানকে ধরে নিয়ে আসো। ও বাবা, আমি ঘর থেকে বের হয়ে গিয়ে ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, তোমাকে পাই নাই। আবার যখন বিকাল হয়ে গেল, ভাবলাম তোমার বাবা দুপুরবেলা না খেয়ে আছে, এরপরে একটু নাস্তার ব্যবস্থা করি। নাস্তা দিতে গিয়েছি, দেখি তোমার বাবা কান্না করতে করতে বালিশটারে ভিজায় ফেলছে। বললাম, ও স্বামী গো, সন্তান কোথায় আছে? যুবক সন্তান ভালোই থাকবে, সমস্যা নাই, তুমি একটু নাস্তা পানি করে নাও। আমার দিকে তাকাইলো না, এখন পর্যন্ত সেই অবস্থায় আছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, আমার কাছে লাঠি চাইলো, লাঠিটা দিলাম। তোমার বাবা লাঠির উপরে ভর করে একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়, একবার রাস্তার এই মাথায় যায়, আর একবার রাস্তার ওই মাথায় যায়, এমন করে করে ছোটাছুটি করলো। মসজিদে নামাজ আদায় করে ইমাম সাহেবের কাছে দোয়া চাইলো, চলে আসলো, এরপরেও নাস্তা পানি করে নাই রে বাবা। এমন কথা যখন বলতে থাকে, বাবা যখন শুনতে পাই, এই বাবা ঘর থেকে বের হয়ে এসে সন্তানকে বুকের সঙ্গে জড়ায়া ধরে। ও বাবা, তুমি এমন সন্তান, তোমাকে সমাজের সব মানুষ, দেশের সব মানুষ যদি কুলাঙ্গার বলে, তোমাকে আমি মানুষদের জানাই, আমি তোমাকে তেজ্য পুত্র করে দিলাম। ও বাবা, একবার যদি আমাকে বাবা বলে ডাক দিতে, তাহলে আমি বাবা তোমাকে বুকের সঙ্গে জড়ায়া ধরতাম। বলি সুবহানাল্লাহ। এমন বাবা যাদের আছে,
এই বাবাদের সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে। এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণ করলে আমার বাবা উফ করে কষ্ট পায়, এমন কোনো আচরণ করা যাবে না। এই জন্য আমার বাবার ভিতরে যে রহমত আর বারাকাত, যে মায়া মহব্বত দান করেছেন আমার আল্লাহ, আমার সেই আল্লাহ একটু মাত্র কিঞ্চিত পরিমাণ মায়া আর মহব্বত দুনিয়ার মধ্যে দিয়েছেন, কিন্তু সকল মায়া মহব্বত আমার আল্লাহর কাছে আছে। আমি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, আমার আল্লাহ বান্দা বলে আমাকে কুদরতি কোলে জড়ায়া ধরবে, বলি সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর ইবাদত করব কি করব না আমরা ইনশাআল্লাহ? আমরা আমাদের ঈমানকে মজবুত করব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই নামাজ আমি কায়েম করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়া কারোর জন্য আমার কোনো ইবাদত হবে না। যা কিছু হবে সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্যই বাঁচবো, আল্লাহর জন্য খাবো, আল্লাহর জন্য পড়বো, আল্লাহর জন্য বলবো, আল্লাহর জন্য দান করব। সব কিছু আমার আল্লাহর জন্য হবে কি হবে না?